হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে যেহেতু চন্দনযাত্রা উৎসবের 21তম দিন আর বৃহস্পতিবার পড়েছে, মা লক্ষ্মীকে আমি সুন্দর করে সাজাচ্ছি। একটা সবুজ রঙের শাড়ি পরাবো আর সাথে লাল রঙের রয়েছে ব্লাউজটা। তো শাড়িটা তোমরা দেখে নাও। এই দেখো, খুব সুন্দর করে শাড়িটা তৈরি করা রয়েছে। আর এভাবে অনেকগুলো কুচি হয়েছে শাড়িটার মধ্যে। আর তোমরা এই ধরনের শাড়ি, ব্লাউজ তোমরা অর্ডার দিতে পারো এবং সাজগোজে বিভিন্ন সামগ্রীও তোমরা অর্ডার দিতে পারো। তো এগুলো সমস্তই এখানে হাতে করে তৈরি করা হয়। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9804769970। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন বুকিংগুলো করতে পারো। তো এই দেখো, মা লক্ষ্মীকে আমি শাড়িটা মোটামুটি পরিয়ে দিয়েছি অর্ধেকটা মতো। এবারে আমি আঁচলের দিকটা তৈরি করব। তার আগে তোমরা দেখে নাও ব্লাউজটা কি সুন্দর লাগছে না দেখতে। কুচি কুচি করে হাতের দিকে এই ব্লাউজটা তৈরি করা হয়েছে। তো শাড়ির আঁচলটা ঠিক করার আগে আমাকে মা লক্ষ্মীর চুলটা আর হারটা পরিয়ে নিতে হবে, নয়তো ওগুলো পরে পরাতে অসুবিধা হয়। তো প্রথমে আমি হারটা পরিয়ে নিচ্ছি। আজকে মা লক্ষ্মীর যে শাড়িটার ব্লাউজটা রয়েছে এটা পুরোপুরি নতুন রয়েছে। দেখো, এইভাবে আমাদের বাড়ির মা লক্ষ্মীকে সাজাতে পারলে খুব সুন্দর লাগে। মানে শাড়িটা এভাবে যদি পরানো যায়, দেখো খুব সুন্দর লাগছে মা লক্ষ্মীকে দেখতে। তোমরা দেখো কি সুন্দর লাগছে, একদম পুরো সত্যি মা লক্ষ্মীর মতনই লাগছে। তো এখন আমি হারটা তো পরিয়ে দিয়েছিলাম, এখন কানেরগুলো সেট করে নিচ্ছি। একটুখানি সময় ধরে এই কাজগুলো করতে হয় ওনাদের সাজগোজ। কিন্তু আজকে আমি খুব সহজেই তোমাদেরকে কীভাবে মা লক্ষ্মীকে আমরা আমাদের বাড়ির মা লক্ষ্মীকে কিংবা রাধারানীকে সুন্দর করে সাজাতে পারি সেরকম একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকম খুব সহজেই তোমরা শাড়িটা পরিয়ে নিতে পারো, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। দেখো, আমি সাজিয়ে নিয়েছি মোটামুটিভাবে। আর এই চুড়গুলো এখন পরাবো। তো চুড়গুলো দেখো হাতে ধারণ করিয়ে দিচ্ছি। আর এই চুড়গুলো একদমই নতুন। তো 9804769970 এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো ড্রেস, জুয়েলারির জন্য, বিভিন্ন রকম সামগ্রীর জন্য। তো গাছ কৌটোটা দেওয়া হয়নি, গাছ কৌটোটা দিয়ে দিলাম। তোমরা মা লক্ষ্মীর সাজগোজটা পুরোপুরি দেখে নাও। এভাবে সাজিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবং কুচি পড়েছে 6টা। তোমাদের সামনে থেকে যদি সম্ভবভাবে আমি দেখিয়ে নিচ্ছি। দেখো 6টা কুচি রয়েছে। তো খুব সুন্দর করে মা লক্ষ্মীকে সাজালাম। আশা করি তোমাদের ভালো লাগলো এবং আমার তো খুবই ভালো লাগছে সামনে থেকে দেখতে। তোমার মিষ্টি সোনাকে আমি স্নান করিয়ে দিয়েছি, করিয়ে আমি এখন একটু সাজগোজ করিয়ে দিচ্ছি। কোনো নতুন সাজ সাজাচ্ছি না, এমনি প্রতিদিন যেভাবে সাজাই সেভাবেই আমি আজকে সেবা দিচ্ছি। দেখো, মুকুটটা পরিয়ে দিলাম, একটা হলুদ রঙের ড্রেস পরিয়েছি, আর গলায় হার, হাতে চুড়গুলো পরিয়ে দিচ্ছি, আর মাথায় চুল ধারণ করিয়ে দিয়েছি, আর এখন কানেরগুলো সেট করে দিচ্ছি যেরকম করে প্রতিদিন সাজাই। আর আজকে দেখো চন্দন ঘষে নিয়েছি, চন্দন ঘষে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি এবং গালেও চন্দনের ফোঁটা দিয়ে দেবো। তো এখন মিষ্টি সোনাকে ফুলের মালা পরাবো। তো রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম আর ভোগটা রেডি করে নিয়েছি। সেই ভোগটা এখন আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। ফল আর মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করছি। আর সব কুচির উপর যেভাবে তুলসী পাতা দিই সেরকমভাবে তুলসী পাতা এইভাবে দিয়ে দিলাম। তারপরে এখন ভোগটাকে নিবেদন করব। তো ভোগটাকে আমি দিয়ে দিলাম মিষ্টি সোনার সামনে, বললাম মিষ্টি সোনা তুমি খেয়ে নাও। আর আজকের হলো এটুকুই ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো ভালো থেকো। হরে কৃষ্ণ।